আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটিতে আজকে আমি কথা বলবো 2024-2025 অনার্স প্রথম বর্ষে যারা এবছর যারা চান্স পেলে, তো তোমাদের কিন্তু অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে, যেটা কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে। তো তোমরা কিভাবে সেই ফর্মটি পূরণ করবা সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই জায়গায় আসতে হবে। সেই জায়গায় আসার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন লগইন এই জায়গায় ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পর তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে। তো আমরা চলো লগইন করি। তো দেখো, লগইন করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আর যারা চান্স পায়নি তাদের কিন্তু তোমরা হয়তো পূর্বে দেখেছো কীরকম ফর্ম থাকবে। তো দেখো, এরকম ইন্টারফেস আসার পর তোমাদের যে এই জায়গায় দেখো ডাউনলোড পিডিএফ, তো এই জায়গায় কিন্তু লেখা থাকবে অনলাইন ফর্ম। তো ওই জায়গায় তোমাদের ক্লিক করতে হবে। আমার এই জায়গায় আসেনি, কারণ আমি অলরেডি এই ফর্মটি পূরণ করে ফেলেছি, যার কারণে দেখাতে পারছি না। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এই জায়গায় ডাউনলোড পিডিএফ এই জায়গায় ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পর আচ্ছা, আমি এইটা একটু আবারও আমি ডাউনলোড করছি। তো দেখো, এটা আমি ডাউনলোড করার পর আমি এটা একটু ওপেন করলাম। তো ওপেন করার পর দেখো তোমাদের কি কি পূরণ করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের যে এই যে গার্ডিয়ানস নাম্বার, এই জায়গা থেকে কিন্তু নিচের দিক তোমাদের এই জিনিসগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো দেখো, তোমাদের গার্ডিয়ানস নেম এইটা পূরণ করতে হবে, গার্ডিয়ানস মোবাইল নাম্বার এটা দিতে হবে, এবং তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস এটা দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, রিজন দিতে হবে, এগুলো দিতে হবে। এবং তোমাদের এই যে এসএসসি এইচএসসির যে তোমাদের যে পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে শো করবে। তুমি অলরেডি যে আবেদন করেছিলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় শো করবে। তা এরপরে আসো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু দিতে হবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এটাও কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো দেখো, আমি অলরেডি এগুলো পূরণ করে ফেলেছি, যার কারণে আমি তোমাদের দেখাতে পারছি না, শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি পূরণ করতে হবে। তো তোমরা ডিস্ট্রিক্ট দিবা, দুই জায়গায় তোমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, সেম ডিস্ট্রিক্ট দিতে হবে। এবং তুমি কি তোমার সাবজেক্ট চেঞ্জ করতে চাও কিনা, তুমি মাইগ্রেশন অন করতে চাও কিনা। তো তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও তাহলে কিন্তু ইয়েস দিবে, আর তুমি যদি মাইগ্রেশন অন করতে না চাও তাহলে নো দিবা। তো এরপরে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তোমার সিগনেচার দিবা এই জায়গায় এবং ডেট দিবা। এরপর তোমার পিতামাতার, তোমার যে অভিভাবক তার সিগনেচার দিবা। তো দেখো, তুমি এখন আসি তোমাদের যে তোমরা কোন ফর্মটা তোমরা কলেজে জমা দিবা। তো দেখো, এই যে উপরে লেখা আছে ফার্স্ট মেরিট লিস্ট স্টুডেন্টস কপি, এটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। এবং দ্বিতীয়টাতে আসি আমি, দেখো কলেজ কপি, তো এটা কিন্তু তোমাদের কিন্তু কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এই সিগনেচারগুলো দিয়ে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। দুটো কিন্তু একই ফর্ম, কিন্তু তোমাদের কোনটা স্টুডেন্ট কপি এবং কোনটা কলেজ কপি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কলেজ কপি এবং উপরেরটা হচ্ছে হলো স্টুডেন্টস কপি, এটা তোমার কাছে থাকবে। এবং নিচেরটা কিন্তু তোমাদের কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে। তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবে বা চান্স পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এটা দিতে হবে। তো দেখো, এই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।